উচ্চতর গণিতের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমতুল্য ভেক্টর থেকে একটা সৃজনশীল আলোচনা করতে যাচ্ছি। দেখো, আমি অলরেডি হোয়াইট বোর্ডে একটা সৃজনশীল তুলে রেখেছি, যেটা হচ্ছে যে পি কিউ আর যথাক্রমে এন ও এম ও এম এন এর মধ্যবিন্দু। এম এন এবং ও এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি হলে দেখো যে আর কিউ ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু সি মাইনাস বি ভেক্টর। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম পি প্লাস এন ও প্লাস ও আর ইকুয়াল টু 0। আর থার্ড কোশ্চেন হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে আর বিন্দুতে অঙ্কিত এন ও এর সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুগামী হয়। এই তিনটা কোশ্চেন আমরা সলভ করব। আর এটা হচ্ছে তোমাদের অধ্যায় হচ্ছে 12তম অধ্যায়, যেটাকে বলা হয় সমতুল্য ভেক্টর। ওকে, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করি। ক নাম্বারটা দেখো, ক নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে যে এম এন এবং ও এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি। অবস্থান ভেক্টর কাকে বলে আমি যদি জিজ্ঞেস করি, আমার বিশ্বাস তোমরা সকলেই এটা পারো অবস্থান ভেক্টর কাকে বলে। তো আমি একটু বলে দিই, অবস্থান ভেক্টর হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় বা নির্ণয় করে তাকে অবস্থান ভেক্টর বলা হয়। আর যদি প্রসঙ্গ কাঠামোর আমরা একটু ধরে নিই যে এটা একটা প্রসঙ্গ কাঠামো, ধরো এই এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু। আর ও এ এবং ও বি এর অবস্থান ভেক্টর যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এই ও এ এবং ও বি, তাহলে এটা যদি আমার এ হয় আর এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে আমি যদি বলি যে এ বি এর অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে এ বি এর অবস্থান ভেক্টরটা হবে, এ বি এর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস হচ্ছে কি বলতো এ ভেক্টর। এই অবস্থান ভেক্টর থেকে আমাদের আসলে ফার্স্ট নাম্বার কোশ্চেনটা। তো তাহলে আমরা ক নাম্বারটা করে ফেলি। দেখো, তাহলে ক নাম্বারটা হচ্ছে যে এইখানে একটা জিনিস খেয়াল করো, ওরা বলছে যে এম এন এবং ও এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি। দেখো, তাহলে আর কিউ ইকুয়াল টু হাফ ইন্টু সি মাইনাস বি, আমাকে এটা প্রুভ করতে হবে। তাহলে আর কিউ, তাহলে দেখো তো আর কিউ কার মধ্যবিন্দু, দেখো তো আর এবং কিউ যথাক্রমে এম এন ও কি বলতো এম এর মধ্যবিন্দু। তো আমরা কথাটা লিখি বলতো এখানে। তো এখানে দেখো আর ও এন, আর ও এন যথাক্রমে কার মধ্যবিন্দু বলতো, যথাক্রমে হচ্ছে এম এন ও এম ও এর মধ্যবিন্দু। যথাক্রমে এম এন ও কার মধ্যবিন্দু বলতো, এম ও এর মধ্যবিন্দু। এই চিত্রটা আমরা মুছে দিই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের একটু লিখেছিলাম। তো দেখো কার মধ্যবিন্দু, এম এন ও এম ও এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, তাই তো। তাহলে তুমি দেখো তো আর এর অবস্থান ভেক্টরটা কি হবে, অতএব আর এর অবস্থান ভেক্টর, আর এর অবস্থান ভেক্টর সমান সমান কি হবে বলো তো, আর এর অবস্থান ভেক্টর যেহেতু এ বি, এখানে সি এম এন ও, তাহলে আমার হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই হচ্ছে কি বলতো 2, এবং আর এর আর হচ্ছে কি বলতো কিউ, এবং কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর কি হবে বলতো, কিউ এর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই হচ্ছে 2। তাহলে দেখো আর কিউ ইজ ইকুয়াল টু আমার কি হয়, অতএব আর কিউ ভেক্টর ইকুয়াল টু ওই যে আমার যদি এ আর বি দুইটা ভেক্টর হয়, তাহলে এ বি এর অবস্থান ভেক্টর কি ছিল বলতো বি মাইনাস সি। তাহলে আমার এটা বি আর এটা বি মাইনাস এ, যদি বি হয় এটা যদি এ হয়, তাহলে আমার কি হবে বলো, বি প্লাস সি বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে এ প্লাস বি ভেক্টর বাই কি বলতো 2। তাহলে এটা আমরা এলসিএম করে ফেলি, তাহলে এটা এলসিএম হচ্ছে 2, আর এখানে থাকে বি প্লাস হচ্ছে সি আর মাইনাস এ ভেক্টর, আর প্লাস মাইনাসে কি বলতো মাইনাস বি ভেক্টর। তাহলে বি ভেক্টর বি ভেক্টর কেটে গেল, থাকে কি বলতো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই হচ্ছে 2। তাহলে হাফটা একটু আলাদা করে ফেলে, হাফ ইন্টু সি মাইনাস কি বলতো সি মাইনাস এ। এটাই আমাকে প্রুভ করতে বলছে যে আর কিউ ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু সি মাইনাস কি বলতো বি ভেক্টর। অতএব আর কিউ ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কি করতে বলছে বলতো, যেটা বলবে, যদি দেখাতে বলে তাহলে শর্ট লিখবা, আর যদি প্রুফ প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখ। তাহলে এটা আমার শর্ট।
এই হচ্ছে তোমাদের ক নাম্বার কোশ্চেন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ক নাম্বারটা। তো এবার আমরা খ নাম্বারটাতে চলে যাব। খ নাম্বারের কোশ্চেন কি বলেছে দেখো, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে mn প্লাস nq প্লাস qr ইকুয়াল টু কি বলতো, qr ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা ইউজ করবো। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা আসলে কি ছিল বলতো, যদি এই যে দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিবেচনা করতাম, এটা যদি এ হতো, এটা যদি বি হতো, এটা যদি সি হয়, তাহলে একই ক্রমে সূচিত যে কোন ত্রিভুজের একই ক্রমে সূচিত দুইটা ভেক্টর এর অন্য বাহুটা যে এই এ আর বি, দেখো এটা হচ্ছে একই ক্রমে সূচিত, দেখো একই ক্রমে সূচিত, এখানে হচ্ছে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটি কোন ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে সূচিত হয়, তাহলে বিপরীত বাহুটা তার এই ভেক্টর দ্বয়ের কি বলতো, এই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তার মানে এই এসি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি আমি লিখতে চাই, তাহলে আমি লিখতে পারবো এ ভেক্টর প্লাস হচ্ছে কি বলতো বি ভেক্টর। তার মানে এ ভেক্টরের মান হচ্ছে কি বলতো এ বি ভেক্টর প্লাস হচ্ছে কি বলতো বিসি ভেক্টর। এই হচ্ছে তোমার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাহলে এই সূত্রটা আমরা হচ্ছে এই ত্রিভুজটা এ কে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা এই প্রয়োগটা করবো। দেখো এটা খুব ইজি, আমি করে দিচ্ছি দেখো। তাহলে আমরা খ নাম্বারে চলে যাই। দেখো আমরা একটু চিত্রটা এঁকে নিই। চিত্রটা কি আছে দেখো তো, এম এন আর একটা হচ্ছে ও। এইবার ওরা বলে দিচ্ছে দেখো এই এন ও এম ও এবং এম এন এর মধ্যবিন্দু যথাক্রমে একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা কি বলতো আর একটা হচ্ছে আর। এটা এঁকে ফেলে আমরা একটু। তাহলে এবার তুমি দেখো আমরা একটু ইন্টিগ্রেট করে দিই ভেক্টরের দিকটা। ওকে, এইবার আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা ব্যবহার করব। তাহলে দেখো আমরা যদি এম এন পি এই ত্রিভুজটার ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা ইউজ করি, তাহলে দেখো ত্রিভুজ এম এন পি এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অনুসারে ত্রিভুজ সূত্র হতে পাই। দেখো ত্রিভুজ সূত্রতে কি পাই বলতো, এবার তুমি দেখো তাহলে এম এন আর প্লাস এম পি ইকুয়াল টু লেখা যায় কি বলতো এম পি। তার মানে আমি লিখতে পারি যে এম পি ইকুয়াল টু এম এন প্লাস হচ্ছে কি বলতো এন পি, এন পি। তাহলে আমি ভেক্টর চিহ্নটা দিয়ে দিই, কারণ এটা ভেক্টর মাধ্যমে প্রুভ করতে বলছে। তাহলে দেখো এবার এবার এম এন প্লাস এই এন পি মানে কি বলতো, পি বিন্দুটা হচ্ছে এন ও এর মধ্যবিন্দু। তার মানে এন পি ইকুয়াল টু লিখতে পারি হাফ এন ও। তাহলে আমি কি লিখতে পারি বলতো হাফ এন ও। এটাকে দিলাম আমি এক নাম্বার সমীকরণ। ওকে, এবার দেখো যদি আমরা এম ও আর ত্রিভুজ ক্ষেত্রে বিবেচনা করি, এবার ত্রিভুজ এম ও আর এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এম এর আর এর ক্ষেত্রে আমি যদি সেই ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটা ইউজ করি এম ও আর, একটু খেয়াল করো, তাহলে এম ও আর এর ক্ষেত্রে এম ও আর, তাহলে তুমি দেখো এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে সরাসরি এখানে আসছে। তার মানে এম আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলতো, আমি লিখতে পারি এম আর ইকুয়াল টু, দেখো এম আর ইকুয়াল টু লিখতে পারি এম ও প্লাস হচ্ছে কি বলতো ও আর বা আর, তুমি যেটা লেখো তোমার ও আর লিখি ও আর। তাহলে এটাকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমার প্রুভ করতে লাগবে এমপি প্লাস এন কিউ প্লাস ও আর। তাহলে এখানে ও আরটা আছে, তাহলে ও আরটা আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তাহলে বা ও আর ভেক্টর ইকুয়াল টু আমার কি হলো, এখানে থাকে এম আর ভেক্টর মাইনাস হচ্ছে কি বলতো মাইনাস হচ্ছে এম ও ভেক্টর। এবার তুমি দেখো তাহলে এম আর ভেক্টর সমান আমি কি লিখতে পারি বলতো, এম আর ভেক্টর সমান আমি লিখতে পারি হচ্ছে হাফ এম এন ভেক্টর মাইনাস হচ্ছে কি বলতো মাইনাস হচ্ছে এম ও ভেক্টর। এটাকে দিলাম আমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার দেখো এবার আমরা ধরবো এম এন কিউ এর ক্ষেত্রে, তাহলে দেখো ত্রিভুজ এম এন কিউ এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এম এন কিউ এর ক্ষেত্রে আমি কি বলতে পারি দেখো তো, ত্রিভুজ এম এন কিউ এর ক্ষেত্রে যদি আবার সেই ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করি এম এন কিউ এর ক্ষেত্রে, তাহলে এম কিউ ইকুয়াল টু লিখতে পারি এম এন প্লাস হচ্ছে কি বলতো এন কিউ।
তাহলে আমরা লিখি দেখো, তাহলে এম কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম এন প্লাস হচ্ছে এন কিউ, তাই তো? ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। এবার এখান থেকে আমার কার মানটা দরকার, বলতে এন কিউ এর মানটা দরকার। তাহলে দেখো, বা এন কিউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এম কিউ মাইনাস হচ্ছে কি বলতো, মাইনাস হচ্ছে এম এন। ওকে, তাহলে দেখো এইখানে আমার কি থাকে, একটা জিনিস খেয়াল করো, এখানে এম কিউ সমান সমান আমি কি লিখতে পারি, এম কিউ সমান সমান লিখতে পারি হাফ এম ও। তাহলে লিখলাম হাফ এম ও, আর মাইনাস হচ্ছে কি বলতো, মাইনাস হচ্ছে এম এন ভেক্টর। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এবার আমি কি করব দেখো, এই তিনটা যদি আমাকে পেতে হয় তাহলে আমি এই তিনটা ইকুয়েশন যোগ করে দেব। তাহলে কি লিখব, এখন 1 2 ও 3 নং সমীকরণ কি করবো বলতো, সমীকরণ যোগ করে পাই। তাহলে এই তিনটা সমীকরণ যোগ করে দিব। তাহলে লেফট হ্যান্ড সাইডের জায়গায় আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইডের জায়গায় আমরা কি লিখবো বলতো, রাইট হ্যান্ড সাইড লিখবো, তাই তো? ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইড এখানে আছে হচ্ছে তোমার এম পি প্লাস কি আছে বলতো, ও আর প্লাস কি আছে এন কিউ, এন কিউ, এটা লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইড আছে তোমার এম এন প্লাস হচ্ছে হাফ এন ও, কি আছে দেখো প্লাস হাফ এম এন মাইনাস কি বলতো, মাইনাস এম ও প্লাস কি আছে দেখো, প্লাস হাফ এম ও মাইনাস কি বলতো এম এন। তাহলে আমরা ভেক্টর চিহ্নটা দিয়ে যাই প্রত্যেকটাকে। দেখো এই এম এন প্লাস মাইনাস বাদ গেল, বাকি থাকে কি দেখো তো, বাকি থাকে হচ্ছে আমরা এটা একটু সাজিয়ে লিখি, যেটা প্রুফ করতে বলছে আমরা সেই অনুসারে লিখি। তাহলে এম পি ভেক্টর প্লাস এন কিউ ভেক্টর, তাহলে এন কিউ ভেক্টরটা আগে লিখি, এন কিউ ভেক্টর প্লাস হচ্ছে ও আর ভেক্টর। ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি এম এন চলে গেছে, বাকি থাকে কি দেখো তো, বাকি থাকে হচ্ছে হাফ কি বলতো এন ও ভেক্টর প্লাস এখানে থাকে দেখো হাফ এম এন ভেক্টর, হাফ এম এন ভেক্টর, আর দেখো মাইনাস এমও ভেক্টর থেকে যদি প্লাস হাফ এমও ভেক্টর বাদ দাও তাহলে লসাগু হয় 2, তাহলে দুইটা এমও ভেক্টর থেকে যদি একটা এমও ভেক্টর চলে যায় থাকে কয়টা, আরেক হাফ এমও ভেক্টর। তাহলে কি লিখতে পারি বলতো, মাইনাস হাফ এমও ভেক্টর। ওকে, তাহলে দেখো এইখান থেকে যদি আমি হাফ কমন নিই, দুইটা থেকে যদি আমি হাফ কমন নিই তাহলে কি থাকে, এখানে থাকে এনও ভেক্টর প্লাস হচ্ছে কি বলতো এম এন ভেক্টর, আর এখান থেকে মাইনাস হাফ কি বলতো এমও ভেক্টর। ওকে, এইবার দেখো তাহলে এনও ভেক্টর প্লাস এম এন ভেক্টর মানে এই এম এন ও এই টোটাল ত্রিভুজটার কথা যদি আমি ভাবি তাহলে দেখো তো যে এন ও প্লাস হচ্ছে এম এন মানে এম এন প্লাস এন ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এমও ভেক্টর লেখা যায়। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি বলতো, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি অতএব, এটা একটু লিখে নিই আমরা দেখো, তাহলে এমপি ভেক্টর আমরা একটু মুছে দিই এখান থেকে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এইটুকু তোমরা বুঝেছো, আমি আবার একটু বলি যে এটা ত্রিভুজ এম এন পি এর ক্ষেত্রে, এম এন পি এর ক্ষেত্রে ভেক্টর যোগে ত্রিভুজ ভিত্তিতে অ্যাপ্লাই করছি, এম ও আর এর ক্ষেত্রে ত্রিভুজ ভিত্তিতে অ্যাপ্লাই করছি, এবং লাস্টে এম এন আর এর ক্ষেত্রে ত্রিভুজ ভিত্তিতে অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে আমরা একটু চিত্রটা মুছে দিই তাহলে হবে। ওকে, তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছিল বলতো, যে এম পি ভেক্টর প্লাস এন কিউ ভেক্টর প্লাস হচ্ছে ও আর ভেক্টর, ও আর ভেক্টর ইকুয়াল টু এই হাফ এন ও প্লাস এম এন প্লাস এন ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলতো, লিখতে পারি হচ্ছে হাফ কি, হাফ আমি লিখতে পারি হচ্ছে এম ও ভেক্টর, হাফ এম ও ভেক্টর, আর মাইনাস হাফ এম ও ভেক্টর। তাহলে হাফ এম হাফ এম কেটে গেলে হয় কিন্তু বলতো 0, অতএব এম পি ভেক্টর প্লাস এন কিউ ভেক্টর প্লাস হচ্ছে ও আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। আমাকে এটাই কি করতে বলছে বলতো, এটাই আমাকে ভেক্টরের সাহায্যে কি করতে বলছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো। তাহলে এটা হচ্ছে প্রুফড বা এটা প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পেরেছো। শুধু এইটা আমি একটা কাজই করবো, এটা শুধু আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধিটা ইউজ করবো। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করবা যে দেখো এই যদি একটা ত্রিভুজ হয়, যদি এটা এ
এইটা বি, এইটা সি হয়, তাহলে এ থেকে বিতে, বি থেকে সিতে গেছি, মানে আমি যাবো সিতে, তাহলে এ প্রথম এ থেকে বিতে আসছিলাম, বি থেকে সিতে, মানে এসি, তাহলে এসি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি এ বি প্লাস কি বলতো বিসি। এইটাই হচ্ছে তোমার ভেক্টর যোগের ত্রিভুজবিধির মেইন কথাটা। ওকে, তাহলে এটাই গেল তোমার। দেখো আশা করি তাহলে খ নাম্বারটা তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো হচ্ছে গ নাম্বার কোশ্চেনটাতে। দেখো গ নাম্বার কোশ্চেনটা কি বলছে একটু দেখো তো। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে আর বিন্দু দিয়ে অঙ্কিত এন এর সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুগামী হবে। এইটা কি বলতো, এইটা হচ্ছে আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা ইউজ করবো। আর ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা ভেক্টর যোগের মতনই, কিন্তু শুধু আমার কি হবে বলতো, ওই যে বলছিলাম বিপরীত বাহু ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে, আর এইটা হচ্ছে মূল বিন্দুটা একই থাকবে। মূল বিন্দুটা তোমার এরকম যদি থাকে, ত্রিভুজটা দেখো, যদি এরকম ত্রিভুজটা থাকে যে এ বি সি, তাহলে দেখো এই এ বি আর এসি বাহু একই ক্রমে সূচিত হবে। তাহলে বিপরীত বাহুটা হচ্ছে, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা ভেক্টর যোগে বিয়োগ বিধিটা হবে যে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু আমি লিখবো হচ্ছে বি মাইনাস এ ভেক্টর। ক্লিয়ার? এইখানে এই কথাটাই শুধু আগে ভেক্টর যে প্লাস ছিল, আর এটা হচ্ছে বিয়োগ, আর ওটা ছিল আলাদা আলাদা বাহু, আর এটা হচ্ছে মূল বিন্দুটা আদি বিন্দুটা একই, এ বি এবং এসি ভেক্টর হবে। এই ভেক্টর যোগে মানে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা আমরা হচ্ছে খ নাম্বারটাতে, গ নাম্বারটাতে ইউজ করব। তো সেক্ষেত্রে চলো আমরা শুরু করি এটা। এবার দেখো, তাহলে গ নাম্বারটা স্টার্ট করি। আমরা চিত্রটা এঁকে নিই। ত্রিভুজ কি ছিল বলতো, এম এন আর ও। দেখো ত্রিভুজ এম এন ও এর মধ্যবিন্দু ছিল পি কিউ আর, কিন্তু এখানে আমি কি দেখাবো বলতো, এখানে ওরা দেখাতে বলছে যে প্রমাণ করে যে আর বিন্দু দিয়ে অঙ্কিত এন এর সমান্তরাল সরলরেখা, মানে আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার হচ্ছে কিউ, মানে আর বিন্দু দেখো ভেক্টর সাথে প্রমাণ করে যে আর বিন্দু অঙ্কিত এন কিউ সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুগামী হবে। তার মানে আর কিউ। তাহলে আমরা এই কথাটা একটু লিখে নিই যে ত্রিভুজ, দেখো ত্রিভুজ এম এন ও এর ক্ষেত্রে এম এন এবং এম ও এর মধ্যবিন্দু যথাক্রমে এম এন ও এম ও এর মধ্যবিন্দু যথাক্রমে কি বলতো, মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে আর ও কিউ, তাই তো। এবার দেখো প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে কি, দেখো যে আর বিন্দু দিয়ে অঙ্কিত এন ও এর সমান্তরাল সরলরেখা, এন ও এর সমান্তরাল সরলরেখা কি হবে, সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুগামী হবে, কিউ বিন্দুগামী। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে, অর্থাৎ আমার হবে যে আর কিউ সমান্তরাল হচ্ছে এন কিউ, এন ও। আমি এটা প্রুভ করব, কেমন? তাহলে এটা প্রুভ করতে হলে দেখো আমার কি করতে হয়, আমি আর কমা কিউ যোগ করব। আর কমা কিউ কি করি বলতো, আর কমা কিউ যোগ করি। তাহলে দেখো আর কমা কিউ যোগ করলে এখন আমি প্রমাণটা শুরু করবো। আশা করি তোমরা সকলে এইটুকুনো বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি একটু। তাহলে দেখো ত্রিভুজ এম এন ও এর আর এবং কিউ যথাক্রমে এম এন এবং কি বলতো এম ও এর মধ্যবিন্দু, তাই তো। যদি মধ্যবিন্দু হয় তাহলে প্রমাণ করতে হবে যে, দেখো যে প্রমাণ করতে হবে যে আর বিন্দু, এই যে কথাটা যেটা লেখা আছে আমি কিন্তু সেটাই লিখেছি, যে প্রমাণ করতে হবে যে আর বিন্দু দিয়ে এন এর সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুগামী, অর্থাৎ আর কিউ সমান্তরাল কি হবে বলতো এন কিউ, অর্থাৎ আর কিউ আমি কি করছি বলতো আর কিউ যোগ করি। এবার দেখো প্রমাণ, এবার প্রমাণের ক্ষেত্রে আমি একটু মার্কিংটা করে নিই। দেখো এবার আমি এম আর কিউ এর ক্ষেত্রে ধরব, একটু খেয়াল করো, ত্রিভুজ এম আর
কিউ এর ক্ষেত্রে ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র অনুসারে ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র অনুসারে ত্রিভুজ সূত্র অনুসারে কি লিখতে পারি বলতো? ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি, দেখো তাহলে এম আর আর কি বলতো? আর কিউ। দেখো একই ক্রমে সূচিত এম আর আর কিউ, তার মানে আমি কি লিখবো বলতো? এম কিউ মাইনাস এম আর ইকুয়াল টু হচ্ছে কি বলতো? আর কিউ। তাহলে লিখি, তাহলে আমি লিখতে পারি এম কিউ মাইনাস হচ্ছে এম আর ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আর কিউ। এটাকে দিলাম আমি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো যদি এম এন ত্রিভুজের ক্ষেত্রে ধরি তাহলে আমি কি লিখতে পারি? এবং এম এন ও এবং ত্রিভুজ এম এন ও এর ক্ষেত্রে দেখো তো এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এটার ক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে এম ও মাইনাস কি বলতো? এম ও মাইনাস হচ্ছে এম এন ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে এন ও ভেক্টর, তাই তো? এটাকে দিলাম আমি হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো দেখো এই এম কিউ মানে এম ও সমান সমান মানে এই এম ও সমান সমান কি লেখা যায় বলতো? এম ও সমান সমান লেখা যায়, আমি যদি লিখি 2 এম কিউ লিখতে পারি, দেখো তো। এবং এই এম ও সমান সমান লিখতে পারি 2 কি বলো? কারণ হচ্ছে কিউ এম ও রেখার কি বলতো? মধ্যবিন্দু। তার মানে আমি যদি বলি যে এম ও সমান সমান 2 এম কিউ, মানে এইটা একটা এম কিউ, এই এম কিউ আর হচ্ছে কিউ ও পরস্পর কি বলতো? সমান। তাহলে এম ও সমান সমান লেখা যায় 2 এম কিউ। এবং আমি যদি এম আর সমান সমান লিখি তাহলে কি লেখা যায় বলতো? এম আর সমান সমান এম এন সমান সমান লেখা যায় কি বলতো? এম এন সমান সমান লেখা যায় হচ্ছে 2 এম আর, তাই তো? এটুকু আমরা লিখতে পারি। এবার দেখো 2 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণ হতে আমি কি পাই দেখো তো? তাহলে এম এর মানটা কত বলতো? 2 এম কিউ। আমি লিখতে পারি 2 এম কিউ মাইনাস এম এন এর মানটা কত বলতো? এম এন এর মানটা হচ্ছে 2 এম আর, 2 এম আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি? দেখো লিখতে পারি হচ্ছে এম ও ভেক্টর। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই বা 2 এম কিউ মাইনাস হচ্ছে এম আর সমান সমান কি থাকে দেখো? এন ও ভেক্টর। তাহলে এম কিউ মাইনাস এম আর, তাহলে দেখো এম কিউ মাইনাস হচ্ছে এম আর, এম কিউ মাইনাস এম আর সমান সমান কি লিখতে পারি? আর কিউ বা 2 আর কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমার কি বলতো? এন ও ভেক্টর। অতএব আর কিউ ভেক্টর ইকুয়াল টু হাফ কি বলতো? এন ও ভেক্টর। এইখানে একটা কথা হচ্ছে যে আর কিউ এবং এন ও ভেক্টর এর ধারক রেখা সমান্তরাল বা এক হওয়ার কথা। যদি তাহলে দেখো যে অতএব আর কিউ ও এন ও এর ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, একই অথবা সমান্তরাল হবে। কিন্তু দেখো এখানে তো আর কিউ সমান সমান এন কিউ না, তাহলে আমি কি লিখতে পারি বলো? যে এখানে একটু এখানে করি আমরা, একটা লাইন এখানে লিখে ফেলে আমরা। দেখো এখানে আর কিউ ও এন ও সমান নয়, তার মানে কি? অর্থাৎ ওই দুইটা কন্ডিশনের যে কোনো একটা আমাকে কি করতে হবে? অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে আর কিউ এবং এন ও সমান না। দেখো যদি সমান না হয় তাহলে দুইটা অবশ্যই কি বলতো? দুইটা অবশ্যই সমান্তরাল। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমি যদি লাস্টে কথাটা লিখি, অর্থাৎ পি আর কিউ সমান্তরাল এন ও, তুমি এটুকু শেষ করতে পারো, অথবা তুমি দেখাতে পারো, এখানে লিখতে পারো যে অতএব আর বিন্দু দিয়ে অঙ্কিত এন এর সমান্তরাল সরলরেখা কিউ বিন্দুগামী হবে।